আমি তো গীতিকার একজন। আপনার কন্টেন্ট ক্রিয়েটর আইডিটা কিভাবে আসলো আপনার ভিতরে? আসলে কন্টেন্ট ক্রিয়েটর আইডিয়া এভাবে আসলো যে আমি তো গীতিকার একজন। 2003 সালে আমার প্রথম গান মুক্তি পেয়েছে, যেটা মিল্টন খন্দকারের সুরে। মহসিন খান শিল্পী ছিল। আমাকে কেউই চিনল না, অর্থাৎ আমি যে গান লেখলাম আমাকে ওইভাবে মানুষ চেনে না। তারপরে অনেক গানগুলো আমি অনেকের সুরকারের কাছে জমা দিয়েছি, কিন্তু তারা বিভিন্নভাবে গানগুলো অন্য নামে প্রচার করছে। নিজেদের নামে? হ্যাঁ, বা অন্য আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আমি ছিলাম সৌদি আরব, গিয়েছিলাম। আমার প্রায় 1000 গান একজনের কাছে দেওয়া ছিল। 1000 গান। তখনকার আমি আর যোগাযোগ করি না, তখন তো ওইরকম মোবাইলও ছিল না। পরবর্তীতে আমি গান শুনি, অনেক সময় গান শোনার পরে দেখি এইটু গান আমার লেখা। সেই সুরকার থেকেই বের হয়েছে, কিন্তু সেই সুরকার পরে আমি বাংলাদেশে আসার পর তার ঠিকানাও জানি না কোথায় কি। তারপর আমি অনেক দিন ধরে গ্যাপ হয়ে গেছে, আমি আর ওইভাবে মানে তাদের সাথে আর যাইও নাই, আমি আমার মতো করে চলতেছি। তাইলে তো আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারতেন যে কোনো ভাবে, আইনি সহায়তা, যে আপনার গান অন্য কেউ গাইতেছে বা আপনার লেখা। না, আসলে কি তারপর আমি একটু বাস্তবতার সাথে মিলে গিয়েছিলাম যে আসলে ও দিয়ে কিছু হয় না, এরকম একটা কিছু। পরবর্তীতে আমি যখন বিদেশ থেকে চলে আসলাম, যে আমি একটা কিছু করতে চাই, আমার পুরানা অনেক কিছু করার ইচ্ছা ছিল মিডিয়ার মারফত, বা মানুষ চিনবে জানবে, ভালো কিছু উপহার দেওয়ার জন্য সমাজে। হ্যাঁ, শিক্ষণীয়। যেহেতু আমি শিক্ষণীয় কিছু দিতে চাই, আমি যেহেতু মানুষের জন্য কাজ করি, মানবতার কাজ করি, আমার ভিডিওতে প্রাথমিক পর্যায়ে মানবের জন্য কাজ করি, যে অর্থাৎ মানব যারা অসহায় দারিদ্র আছে তাদের জন্য আমি কাজ করতে মানে একটা হই, মানে উৎসাহ হই যে আমি মানুষের জন্য যে কাজ করবো, তো এইটাই আমার একমাত্র লক্ষ্য, যাতে আমার এইটাকে পূরণ করতে পারবো আমি আশা করি। দীর্ঘদিন ধরে আমি এইভাবে করে আসছি আমার সামর্থ্য অনুযায়ী। তারপরে আমি মূলত বাণী, আমি কিছু বাণী লিখতাম, লেখার পরে ওটা আমার ছবি দিতাম না, কিন্তু আমার ওই বাণীগুলো স্ক্রিনশট দিয়ে তারা তাদের নামে ছাড়ে ফেসবুকে। এটা ফেসবুকের জগতে। পরবর্তীতে আমার মিলিয়ন হয়েছে এক একটা বাণী। তা আমার বাণীও লেখা আছে প্রায় 1000-এর উপরে। আমি নতুন নতুন বাণী তৈরি করি। পরবর্তীতে এরকম প্রায় এমন দিন গেছে, আমার 4-5টাও আমি বাণী দিছি। সব তখনকার কথা বলি না, শুধু বানিয়ে মানে পোস্ট করছি। তারপরে এক সময় দেখছি আমার বাণী বিভিন্নভাবে আসতেছে, তারাই অন্যভাবে লিখতেছে, কারণ যেহেতু আনকমন আছে। পরবর্তী আমি চিন্তা করছি না, এভাবে তো হবে না, আমি নিজের কণ্ঠে আমার এইটারে প্রচার করতে হবে। এই আমি আসলাম মূলত, আমি নিজে এই মূলত আমার ব্যর্থতা থেকে। ওটা একটা ব্যর্থই, যেহেতু আমার পাইরেসি হয়, অর্থাৎ আমার বাণীগুলাই তারা তাদের নামে চালাচ্ছে। মানে একটা গীতিকার যে গান, তা আমার প্রথম গানগুলো ওটা মার্কেটে যেগুলো আসছে, ওটা আমার লিপিবদ্ধ আসছে আমার নামেই, ক্যাসেটে আসছে। কিন্তু পরবর্তী যেহেতু আমি দেশে নাই, সেও জানে আমি বাহিরে গেছি, এই তারা একটা সুযোগ নিয়েছে, আসে নাই। কিন্তু আমার গানগুলো দেখছি অনেকটাই মিলে আছে, তারা একটু চেঞ্জ করে তাদের মতো করে সাজাইছে, যাতে আমি দাবি না করতে পারি। এই যাই হোক, তারপরে আমি আর ওটা দুঃখ করি না, যেহেতু গান লিখতে পারি, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই বাণীগুলো বর্তমানে ইনস্ট্যান্ট, যেটা আমি গান এখন আর বয়স নেই যে গান আমি গাবো বা গান লিখবো, ওটা ইচ্ছে করে না, কারণ ওটা ওই রকমের নাই, মানে অনুভূতিও নাই, কাজ করে না ভাবে। তো যেহেতু বাণীগুলো আমি লিখি, এই বাণীগুলা পরবর্তীতে আমি এখন মৌখে দিলাম। তারপর দেখি মিলিয়ন হচ্ছে এটা। হ্যাঁ, এখন দেখছি এটা যে চাহিদা আছে, তো এটা আমি আগাই যাই, যেহেতু এটা মানুষ খাইতেছে, অর্থাৎ মানুষ এটা নিচ্ছে, তাও খারাপ হলে তো নিত না। হ্যাঁ, ভালোভাবে নেওয়ার পরে এই আমি প্রায় 27টোর মতো আমি বানিয়ে দিছি অলরেডি ইউটিউব, ফেসবুকে। তারপরে ব্লগ টলক মানুষ চাহিদা আছে, এটা ব্লগ করতেছি, এই আর কি। এখন পাশাপাশি সেই ধারাবাহিকতায় আপনাদের এই ভিডিও আছে, এই আমি চেষ্টা করছি। তবে কন্টেন্ট ক্রিয়েশনে কোনো চ্যালেঞ্জ ফেস করতেছেন কিনা, যে সামাজিক বলতে যারা খারাপ শ্রেণীর লোক, তারা আমাকে একটু খারাপ জানে। যারা খারাপ শ্রেণীর লোক আপনার পিছনে কি সমালোচনা করে নাকি? সমালোচনা একসময় করতো, এখন যারা সমালোচনা করবে তারাই এই জগতে নামতেছে।
আবার এখন যারা অর্থাৎ কিছু দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, যারা দুর্নীতিবাজ তারা আমার কিছু শত্রু হতে পারে, যেটা সামনাসামনি আসতেছে না, পিছনে হয়তো বা তারা চেষ্টা করে। গুঞ্জন সৃষ্টি হচ্ছে পিছন পিছন। পিছনে একটু চেষ্টা করো, কিন্তু সেটা তো আমি তো কারো নাম বলি নাই, দুর্নীতিতে কারো নাম না। এই দুর্নীতি দুর্নীতির বিপক্ষে একটু কথা বলি বেশি, যেটা বাংলাদেশে এটা অনেকেই বলার সাহস করে না। এই তারপর আমার মতো করে বলি, আমি যতদূর পারি তাও বলতে পারতেছি না, সেটা সময় সাপেক্ষে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের।